আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওটা মূলত এইচএসসি 2024 ব্যাচের ছোট ভাই বোনদের জন্য। তবে অন্যরা চাইলেও এই ভিডিওটা দেখতে পারেন। ভার্সিটি অ্যাডমিশন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো যারা স্টুডেন্ট লেখাপড়া করতেছেন এই জিনিসটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। জীবনে সফলতা বা সরকারি চাকরির এক ধাপ উন্নীত হলো ভার্সিটি প্রিপারেশন বা ভার্সিটিতে একটা সিট। তো আর হয়তো বেশি দিন সময় নেই। তো সামনে হয়তো ভার্সিটি একে একে সবগুলো পরীক্ষা হবে। ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব কিছুই হবে পরীক্ষা সামনে। তো শেষ সময়ে এসে যারা ছোটো ভাই বোনরা আছো কী করতে হবে বা এখন কি করা উচিত নয় সে বিষয়ে কিছু কথা বলবো। তো বিষয়টা হচ্ছে, তো যেহেতু পরীক্ষার খুব একটা বেশি সময় নেই, তো এখন নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই, বা আগে থেকে যা পড়া ছিল বা সেগুলোই রিভিশন করলে ভালো ফিডব্যাক পাওয়ার কথা। আর বেশি বেশি কোশ্চেন ব্যাংক বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করতে হবে এবং টানা মনে করে 10 থেকে 12 ঘন্টা প্রতিদিন সময় দিতে হবে। ফাঁকিবাজি, এখন যদি কেউ ফাঁকিবাজি করে তাহলে ভবিষ্যৎ তার জন্য অবশ্যই খারাপ হবে, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। হয়তো আমরা ওই সময় ফাঁকিবাজি করেছি, সেজন্য আমরা ভার্সিটিতে পড়তে পারিনি, এখন বুঝতেছি। তবে এখন যদি সুযোগ দেওয়া হয় আমরা অবশ্যই একটা সিট পেতাম, কিন্তু এখন তো আর সে সুযোগ হবে না। সময়ের কাজ সময়ে করতে হয়। তো এখন যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তো তাহলে তারা নতুন করে বড় বড় যে ক্লাস বা বেসিক এখন শেখার সময় নেই। তোমরা শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস মডেল টেস্ট বা বেশি বেশি এক্সাম দিতে হবে এবং বড় বড় ক্লাস অ্যাভয়েড করাই উচিত। ছোট ছোট যেগুলো ক্লাস বা ক্র্যাশ কোর্স যেগুলো আছে অনলাইনে, বিভিন্ন ক্র্যাশ কোর্স দেখলাম অনলাইনে ভালো ভালো কোর্স করাচ্ছে। তো তাদের থেকে ক্র্যাশ কোর্স নিতে পারো, যে খুব অল্প সময়ের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো টেনে শেষ করতে হবে। তো এখন কোনো ভুল করা যাবে না, কোনো সময়টা ফাঁকিবাজি করা যাবে না। কথা হচ্ছে ভার্সিটিতে একটা সিট যেভাবে হোক পেতে হবে। তো এটাই সকলের টার্গেট হওয়া উচিত। তো একটা সিট তো জীবন বদলে দিতে পারে, তো এটাই মাথায় রাখতে হবে। নাহলে পরে 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 বুঝে লাভ নেই। তো এখনই যা করার করতে হবে। তো তো সকলের জন্য আন্তরিকভাবে অভিনন্দন, শুভকামনা রইল। আশা করি সকলে ভালো পরীক্ষা হবে সামনে। সকলের প্রতি দোয়া রইল বড় ভাই হিসাবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।